গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, ফ্লেভার অফ লাইফে তোমাকে সবাইকে স্বাগত। তো দেখো আমার ছোট্ট টবে কি সুন্দর কতগুলো তুলসী গাছ হয়েছে, কি সুন্দর লাগছে। আর কালকে রাতের বৃষ্টি পেয়ে যেন আরও বেশি তাজা হয়ে উঠেছে। তো চলো শীত বর্ষা নিয়ে দিনটা এগিয়ে নেওয়া যাক আর ব্লগটা শুরু করা যাক। তো এখন বাজে সকাল প্রায় 10টা 15 হয়ে গেছে। এখনও সকালের ব্রেকফাস্ট কিছু হয়নি। আজকে ওর বাবার ছুটি আছে, আজকে আমাদের বিকালে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাওয়ার প্ল্যানিং আছে। তো কাল থেকে এত বৃষ্টি, মানে ওয়েদারটা আবার ঠান্ডা করে দিয়েছে। তো এখন ভাবছি যে কী করি, যেহেতু বিভূষণার তো ওয়েদার চেঞ্জ হলেই না ঠান্ডা লেগে যায়। বিভূষণাও খাটে উঠে পড়েছে, তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, চিল্লাচ্ছে একা একা। তো যাই হোক, চলো সকালে ব্রেকফাস্টটা করে নিই আপাতত। বাবা মিটিংয়ে বসেছিল, তাই এতক্ষণ করিনি ব্রেকফাস্টটা। বাবাকে বললাম আজ আর ভাত টাত খাবো না, প্রতিদিন ও ডেলি অফিসে চলে যায়, তো সকালবেলা ভাতটা করতেই হয়, যেহেতু ভাত খেয়ে যায়। তা ভাবলাম আজকে যখন তোমার ছুটি আছে একটু ম্যাগি ট্যাগি খাই। তা ম্যাগি ছিল না ঘরে, ওর বাবাকে পাঠালাম ম্যাগি আনতে। তো চলো আমরা ব্রেকফাস্টটা তৈরি করে ব্রেকফাস্টটা খেতে লাগি আর দিনটা শুরু করি। চলো আমরা ব্রেকফাস্টটা শুরু করে দিই। ওর বাবা ম্যাগি নিয়ে চলে এসেছে, তো খুব সহজেই আমরা ম্যাগিটা করে নেব একদম সময়। আমি এবার যত শর্ট টাইমে করা যায়। একটু লঙ্কাটা আমি এখানে আলু গাজর আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কাটা কুচিয়ে আমি ম্যাগি তৈরি করে দেবো। তো দেখো আমার সুন্দর ম্যাগি রেডি হয়ে গেছে। তো যাই ওকে দিয়ে আসি, আমরাও ব্রেকফাস্ট করে নিই। কেমন হচ্ছে বলো তো? সুন্দর লাগছে দেখতে। গাজর দিয়েছো না? এতে একটু সুইট কর্ন আর বিন সুইট কর্ন দিলে আরো ভালো লাগবে। সুন্দর হয়েছে, ইয়াম্মি 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 টেস্ট হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। তুমি খাবে? তোমাকে বিকু খাইয়ে দেবো একটু পরে। আননি
ভালো লাগে এগুলো এক প্যাকেটে করো। দেখ ম্যাগি করলে এরকম করতে হয়, হেভি লাগে। এটা 50 টাকা নিয়ে নেবে দোকানে। এবার ভিডিও বন্ধ করে দাও নাকি? তো দেখো আজকে সকাল সকাল দারুণ একটা পাওনা হলো। পাওনা না, মানে নিজেরাই কিনেছি, কিন্তু খুব সুন্দর ঘর সাজানোর জিনিস কিনেছি কটা। এই মাটির জিনিসপত্র নিয়ে আসে না ভ্যানে, তো নিলাম। সেই সাথে বিয়েবাড়ির জন্য একটা 1 প্যাকেট গিফট নিয়ে নিলাম। তো দেখো কি কি নিয়েছি, দেখো। তোমাকে দেখাচ্ছি না আমাকে দেখাতে হবে না, এগুলো দেখো। এই দেখো কি সুন্দর হয়েছে না? দারুণ আছে। এই একটা ছেলের মুখ আর একটা মেয়ের মুখ, দুটো পেয়ার। এই দুটো ঘরে সাজাবো, সুন্দর তাই না? সুন্দর পেয়ার। এটাতে এইটা এই জোড়াই সেম আছে এখানে, কিন্তু ওটা হচ্ছে এরকম আর কি লালচে কালার। আর কিনেছি দুটো ফুলদানি, দেখো কি সুন্দর, পুরো গোপাল ভাঁড়ের বউ মনে হচ্ছে। এই দেখো এই দুটো ফুলদানি। দুটো কি রাজা রানী? রাজা আর রানী। ভালো লাগছে, সুন্দর। দুটো ফুল কিনে এনে রাখবো, দারুণ হবে। তো অনেক হলো কেনাকাটি, মোটামুটি রোদ উঠেছে, জানলাটা একটু খুলে দাও। তো মোটামুটি রোদ উঠেছে, এদিকে বিভূষণে অলরেডি হাঁচি দেওয়া শুরু করেছে। জানি না কি করব, রাতে বিয়ে বাড়ি আছে। তো যাই হোক, কেনাকাটিটা অনেক হলো, এবার যাই একটু কাজ করি। আজকে ওর বাবা বাড়ি আছে, ওর বাবা ওকে সামলাবে, আর আমি যাবতীয় যা করতে পারি না একা একা থাকলে, বিভূষণ আর আমি মিলেই, যেমন কাচাকাচি এগুলো করতে পারি না। তো আজকে সেগুলো আমি কমপ্লিট করব, অনেক অনেক জামা কাপড় কাচবো, প্লাস দুপুরে রান্না আছে, এগুলো আমি সেরে নিই। আর এদিকে বাব্বাটা এদিকে থাকুক। তো আমি সব কাজ বাজ স্নান সেরে রান্না সেরে বসে গেছি খেতে। তেমন কোনো মেনু করিনি, সিম্পল মাছের মাথা দিয়ে ডাল আর ফুলকপি ভাজা, আবার সাজতে বসতে হবে। তো দেখো আমি বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি, প্লিজ অ্যাভয়েড দ্য ব্যাকগ্রাউন্ড। তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, ওরা বাইরে বেরিয়ে গেছে। তো চলো, অলরেডি দেরি হয়ে গেছে, গাড়ি চলে এসছে। তো যেতে যেতে দেখাচ্ছি কে কেমন সেজেছে। তো এই যে বিভুর বাবা সেজেছে, দেখি হাতটা সরাও একটু সামনে থেকে, পড়ে না যায়। ব্লেজার ম্যান, আর এই যে বিভূষণা, আমার ছোট্ট টেডি বিয়ার। চলো। তো দেখো এদিকে আমরা পাক্কা 1.5 ঘন্টার জ্যাম কাটিয়ে অবশেষে এসে পৌঁছালাম বিয়েবাড়ি। তো আমাদের বিয়েবাড়িটা ছিল পিপল ট্রি নামে একটা হোটেলে, যেটা ছিল 4 স্টার, চায়নকের কাছে, তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে। তো আমাদের বিয়ে অনুষ্ঠানটা ছিল হোটেলের 6th ফ্লোরে, আর এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো ভিতরে ঢুকেই দেখি লিফটের জন্য এই লম্বা লাইন। তো লাইনে দাঁড়াই, চলো উপরে যাই। তো আমরা চলে এসেছি 6th ফ্লোরে। দেখো অসম্ভব সুন্দর সাজিয়েছে গেটটা। তো মোটামুটি ফাঁকা, আমরা অনেকটাই আগে এসেছি। আর আমরা আগে এসেছি কেননা আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা রাতে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। ভেতরে ঢুকে দেখি বউ এখনও আসেনি, সাজাগোজা হয়নি। তো এখানে স্টার্টার খাওয়া শুরু হয়ে গেছে। স্টার্টারে ছিল বেশ অনেক কিছুই ছিল, ফিশ ফ্রাই, চিলি চিকেন, তারপরে পনির কাবাব একটা ছিল, ভেজ পকোড়া টাইপের কিছু ছিল, ফুচকা ছিল, আর দই বড়াও ছিল।
থেকে একটু বিয়ের এদিকে চলে এলাম। এখন সময় ছিল মেয়েকে পিঁড়িতে উঠিয়ে ঘোরাতে হবে। তো আমার বর আরও 3 জন দাদা গেছিলো। তো ব্রাইড মানে ভীষণই ভয় পাচ্ছিলো, পিঁড়িতে উঠতে বলছিল, আমি উঠবো না, পড়ে যাব। তো শেষমেশ ও আর কি নিজে পায়ে হেঁটেই ঘুরলো, বলছিল যে আমি নিজেই ঘুরবো। আর এই দিকে দেখো বিভূষণা ঘুমাবে বলে ভীষণ কান্নাকাটি করছিল। অগত্যা আমাকে বিয়েবাড়ির ভর্তি লোকের মধ্যে পায়ে দোল দিয়ে আমি ঘুম পাড়াচ্ছিলাম। তো প্রথমে একটু লজ্জা লাগছিল, তারপরে ভাবলাম কিছু করার নেই, মায়েদের জন্য সব কিছু ছাড়, কেউ কিছু ভাবলেও আমার কিছু করার নেই। তো যাই হোক, বিভূষণাকে ঘুম পাড়িয়ে রেখে এই ফাঁকে আমরা ঝটপট খেয়ে নিলাম। তো মেন কোর্সের প্রথম দিকেই ছিল স্যালাড, বিভিন্ন রকমের ফ্রুট স্যালাড, চিকেন স্যালাড আর যা হয়, আর এখানে ছিল রায়তা। তো এটা ছিল পনির লাবাবদার, আর তার পাশে দুটো ভেজের কিছু আইটেম ছিল, আমার নামটা ঠিক মনে নেই। আর তারপরে ছিল হচ্ছে নান, বাটার নান। বাটার নানের পরে ছিল হচ্ছে বাসন্তী পোলাও। তারপরে এখানে ছিল পাবদা মাছের ঝাল, আর তারপরে ছিল পাতুরি, ভেটকি পাতুরি। এটা আমি খেয়েছি বেশ ভালোই। পাবদা মাছের ঝাল আমি খাইনি। আর এটাতে চিকেন ডাক বাংলো আর মাটন কষা। আর এদিকে ডেজার্টের দিকে ছিল চাটনি, পাঁপড়, দই, রসমালাই, রসগোল্লা আর আইসক্রিম। তো এই ছিল আমাদের টোটাল মেন কোর্স। তো এখন বাজে রাত্রি পুরো 12টা। আমরা এখনই বাড়িতে ঢুকলাম বিয়ে বাড়ি থেকে। ভেবেছিলাম হয়তো আরও আগে চলে আসবো, কিন্তু রাত্রে এত জ্যাম ছিল রাস্তায়, তো আমরা 12টার সময় পৌঁছালাম বাড়িতে। তো যাই হোক, দিনটা মোটামুটি এনজয় করলাম। তো আজকে মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।